রাজারহাটে জলাশয় ভরাট হচ্ছিল, তো গ্রিন ট্রাইব্যুনাল বলে দিয়েছিল জলাশয় ভরাট করা যাবে না, কিন্তু আমরা দেখিয়েছিলাম তারপরেও গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ অমান্য করেও ভরাট হচ্ছিল। তারপর বাসিন্দারা যান আদালতে এবং হাইকোর্ট ক্ষুব্ধ যে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ কিভাবে এভাবে অমান্য করতে পারে কেউ। আমার সঙ্গে হাইকোর্ট চত্বর থেকে অর্ণব রয়েছেন এবং রাজারহাট থেকে অনুপ রয়েছেন। অর্ণবের থেকে একটু জানতে চাইবো, অর্ণব, হাইকোর্ট আজ ক্ষোভ প্রকাশ করেছে, কি বললো হাইকোর্ট? দেখো, এই পুরো বিষয়টার মধ্যে বেশ কিছু আইনি পেঁচ রয়েছে, কিন্তু সেসবকে সহজ করে যদি বলা হয়, 26শে জুন দুপুর 3টে নাগাদ বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে যে কোম্পানি এই পুকুর বুঝিয়ে কনস্ট্রাকশনে কাজ করার কথা, তাদের আইনজীবীর অনুরোধেই মামলাটি নির্দিষ্ট করা 26 তারিখ। এক্ষেত্রে একটা বড়সড় ভুল এই কোম্পানি করেছে একক বেঞ্চে নির্দেশ আদায়ের সময়তে, যা ইতিমধ্যেই বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ এর আগের শুনানিটি স্পষ্ট করেছে। গ্রিন ট্রাইব্যুনালে এলাকাবাসী অভিযোগ জানায়, গ্রিন ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করে 5 বিঘের পুকুর কীভাবে বোঝানো হচ্ছে। সেক্ষেত্রে জেলা শাসক বা সেই সংক্রান্ত জয়েন্ট কমিটি তারা কি রিপোর্ট দিল, সেই রিপোর্টের শুনানি রয়েছে 11ই জুলাই। এই অবস্থায় কলকাতা হাইকোর্টে তারা একটা পুলিশি নিষ্ক্রিয়তার মামলা করে একক বেঞ্চে এবং পুলিশের কাছ থেকে বলে যে তাদের কাজে বাধা দিচ্ছে এলাকার দুষ্কৃতীরা, আদতে যারা গ্রামবাসী, তাই তারা কাজ করতে পারছে না। কিন্তু গ্রিন ট্রাইব্যুনালে কি মামলা হয়েছে, গ্রিন ট্রাইব্যুনালে কি নির্দেশ রয়েছে, গ্রিন ট্রাইব্যুনাল স্বতঃপ্রণোদিতভাবে এই পুকুর বা জলাশয় যে পদক্ষেপ করেছে, এই বিষয়গুলোর বিন্দু বিসর্গ কেন একক বেঞ্চে বিচারপতি তীর্থম ঘোষের বেঞ্চে জানালো না কোম্পানি, এই প্রশ্ন তুলেছিল ডিভিশন বেঞ্চ। এবং মামলাটা বৃহস্পতিবার দিন শুনানির জন্য আছে। এই অবস্থায় দিনে রাত্রেবেলা আলো জ্বালিয়ে কাজ হচ্ছে এবং পুকুরটাকে ভরাট করা হচ্ছে, এই অভিযোগ। এই অবস্থায় বিচারপতি তপব্রত চক্রবর্তী বলেন, এত বড় সাহস কি করে হয় যেখানে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারাধীন একটা মামলা শুনানির জন্য নির্দিষ্ট রয়েছে, কোম্পানির ডিরেক্টরকে, কোম্পানির কারা কারা চেয়ারম্যান রয়েছে, যদি এই কাজ বন্ধ না হয় আজ দুপুর 1টার মধ্যে প্রত্যেককে এজলাসে ডেকে আনবে এবং এই কাজ কি বন্ধ হয়েছে, কাজ কি চলছে? অর্ণব আমরা একবার দেখে নিই তাহলে, কাজ কি চলছে, কাজ বন্ধ হয়েছে কি? আমার সঙ্গে অনুপ রয়েছেন। অনুপ, তো ইতিমধ্যেই কাজ কিন্তু সম্পূর্ণ বন্ধ রাখা হয়েছে সকাল 10:30 থেকে। ইতিমধ্যে যে কোম্পানি সংস্থা তারা কাজ করছিল, তারা কিন্তু যারা কাজ করছিল বর্তমানে এখানে লেবার থেকে শুরু করে প্রত্যেককে বলা হয়েছে এই কাজ সম্পূর্ণ বন্ধ রাখবে আগামী 3 দিন পর্যন্ত। তার কারণ যেহেতু হাইকোর্টে তারা যখন আজকে পিটিশন ছিল, তারা যখন সেখানে দ্বারস্থ হয়েছিল, একেবারে যে বিচারপতি যে ক্ষোভ প্রকাশ করছিল, তারপরেই কিন্তু তাদের আইনজীবীদের পক্ষ থেকে এমনটাই স্পষ্ট করা হচ্ছিল। তারপরেই লক্ষ্য করা গেল একেবারে রাজারহাটের যে রেকজোয়ানি যে বিঘার পর বিঘা জলাশয় ভরাট, সেইখানে কিন্তু একেবারে কাজ সম্পূর্ণ বন্ধ রাখা হলো এবং এই 3 দিন কাজ বন্ধ থাকবে বলে এমনটা কিন্তু স্পষ্ট করা হলো। কিন্তু এই নিউজ 18 বাংলায় এই খবর আগেও যখন দেখানো হয়েছিল জলাশয় পুকুর ভরাটের খবর, এবং পরবর্তী ক্ষেত্রে গ্রিন ট্রাইব্যুনালে মামলা হয়েছিল। মামলার পরবর্তী লক্ষ্য করা যায় কিন্তু এই নির্দেশ যে অমান্য করে সেখানে কাজ চলছিল। গতকাল এই খবর যখন লাগাতার সম্প্রচার করা হয়, তার পরবর্তীতে দেখা গেল যে একেবারে বিচারকের দৃষ্টি আকর্ষণ এবং তারপরেই একেবারে সশরীরে বলা হলো যে এই বিচারকের ক্ষোভ প্রকাশ এবং তার পরবর্তীতে সেই কোম্পানি সংস্থার বিরুদ্ধে বলা হলো যারা কাজ করছিল তাদেরকে আপাতত 3 দিন কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হলো এবং সেই কাজ কিন্তু ইতিমধ্যেই বন্ধ রাখা হয়েছে। সকাল 10:30টায় শেষ কাজ হয়েছে এবং যে অবস্থায় আর্থমুভার থেকে যে কটি গাড়ি ছিল প্রত্যেকটি গাড়ি সেই অবস্থায় রাখা হয়েছে। আচ্ছা, ধন্যবাদ। 3 দিন টানা বৃষ্টি হয়েছে রাজ্যের বিভিন্ন অংশে, বিভিন্ন এলাকায় প্লাবন পরিস্থিতি, কোথাও কোথাও জল নেমেছে, কিন্তু জল নামলে কি হবে? এই চন্দ্রকোনার ছবি দেখুন, বিঘের পর বিঘে জমি একেবারে জলের তলায়। চন্দ্রকোনায় টানা বৃষ্টিতে চাষের জমিতে জল, বিঘের পর বিঘে। সরাসরি চলে যাব প্রতিনিধি সুকান্তর কাছে। সুকান্ত, কি অবস্থা, কত বিঘে জমি, কি অবস্থা, কৃষকরা কি বলছেন? দেখেন না, এক কথায় 100 বিঘা কিন্তু জলের তলায় ছিল এবং যার ফলে এখন বর্তমানে যে আলু তোলার পর সেই জমিতে কিন্তু তিল এবং তার সাথে যে বাদাম লাগানো হয়েছিল সেই বাদাম এবং তিলের ব্যাপক ক্ষতি হয়েছে চন্দ্রকোনা 1-2 ব্লকের বিস্তীর্ণ এলাকায়। মূলত চন্দ্রকোনা 2 নম্বর ব্লকের ভগবন্তপুর 1-2 গ্রাম পঞ্চায়েত এলাকায় কিন্তু ব্যাপক ক্ষতি হয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে জল কমতেই কিন্তু এলাকার কৃষকেরা তারা কিন্তু সেই ক্ষতিগ্রস্ত ফসল তাকেই কিন্তু আবার
চেষ্টা চালাচ্ছে যাতে করে তার থেকে কিছু ফসল উদ্ধার করা যায়। Okay. এই চন্দ্রকোনার ছবিটা কিন্তু পুরোপুরি এইভাবেই দেখা যাচ্ছে, মাঠের পর নিশ্চয়ই মাঠ জমিতে কিন্তু পরবর্তী ফসল। সময়ে রাজ্য সরকার পাশে দাঁড়াবে। সাতালের ওদিকটায় আমরা জেসিবি দিয়ে যে সমস্ত জায়গাগুলো ভাঙার উপক্রম হয়েছিল সেগুলো আমরা বাঁধগুলো যাতে না ভাঙে টেম্পোরারি বেসিসে সেগুলো মাটি দিয়ে আমরা করেছি। ওয়েদারটা একটু কমলেই জেসিবি যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলে আমরা ওখান থেকে গিয়ে বাঁধগুলো আমরা ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেট করে আমরা বাঁধগুলো ইমিডিয়েট বাঁধার ব্যবস্থা করব। জমি অধিকাংশগুলি হারভেস্ট হয়ে গেছিলো, কিছু কিছু জমিতে তিল এবং যেটা বাদাম ওগুলো ছিল, ওগুলো কিছু কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে। এডিএ সাহেব তার টিম নিয়ে ওগুলোকে সার্ভে করছেন, মানুষ যাতে তার সাহায্য পায়, সহযোগিতা পায় এবং ক্ষতিপূরণ পায় সেটা আমরা প্রশাসনের তরফ থেকে অবশ্যই দেখব। আর ডিভিসিও জল ছেড়ে যাচ্ছে, কারণ ঝাড়খণ্ড বলা হচ্ছে ঝাড়খণ্ড এবং বিহারে অতি ভারী বৃষ্টির জেরে দেখুন অবস্থা, খানাকুলের পরিস্থিতি। মুন্ডেশ্বরী রূপনারায়ণ ফুঁসছে এই মুহূর্তে ডিভিসি ছাড়া জলে, প্লাবন পরিস্থিতি। তোমার শুভদীপের কাছে যাব। শুভদীপ, কিরকম প্লাবন পরিস্থিতি? একেবারেই দেখো, ডিবিসির জল ছাড়া কিন্তু এখনো পর্যন্ত বন্ধ করেনি। এদিনও প্রায় 50,000 কিউসেক জল ছেড়েছে ডিবিসি। এর ফলে নদী পাড়ের যে বাসিন্দারা কিন্তু আতঙ্কে ভুগছেন, কারণ গত বছর কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল ডিবিসির ছাড়া জলে খানাকুলে প্রায় 7-8টি বাঁধ, নদী বাঁধ কিন্তু সম্পূর্ণ ভেঙে যায়। এখনো পর্যন্ত কিন্তু সেই সব নদী বাঁধ সারানোর যুদ্ধকালীন পরিস্থিতিতে কাজ চলছে, কিন্তু লাগাতার বৃষ্টি, লাগাতার জল ছাড়ার ফলে কিন্তু বাঁধের কাজ ঠিকঠাক মতো এখনো করে উঠতে পারছেন না প্রশাসনিক আধিকারিকরা। এবং বারবার যে মন্ত্রীরা ছুটে আসছেন আরামবাগে এবং খানাকুলের বন্যা বাঁধের যে পরিস্থিতি নিয়ে বারবার প্রশাসনিক বৈঠক হচ্ছে, যদিও জল এতটাই বেশি রয়েছে এখনো পর্যন্ত বাঁধ কিন্তু স্থায়ীভাবে সারানো সম্ভব হয়নি। এর ফলেই কিন্তু নদীর পাড়ের যে বাসিন্দারা রয়েছেন তারা রীতিমতো আতঙ্কে ভুগছেন, কারণ একেবারে নদী পাড় ছুঁই ছুঁই জল এই মুহূর্তে বয়ে চলেছে মুন্ডেশ্বরী এবং রূপনারায়ণ, খানাকুলের উপর দিয়ে বওয়া যায় দুই নদীতে। এর ফলেই তারা আতঙ্কে প্রায় রাত জাগছেন এলাকার বাসিন্দারা। দেখা যাক পরিস্থিতি কবে স্বাভাবিক হয়। ইরিগেশনকে বলা হয়েছে যে বাঁধগুলো অলরেডি ভেঙে গেছে, বিডিও এবং ওসি জয়েন্টলি তারা দেখবে। ওখানে মিতালি বাগ আমাদের এমপি, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে সিঙ্গেল পয়েন্ট যেখানে তার যদি কোনো অসুবিধায় যোগাযোগ করা, বেচারাম মান্না সেটা দেখে নেবে। যখন বর্ষা সেই সময় জল ছাড়া হচ্ছে, মুখ্যমন্ত্রী বলেছেন, আজ থেকে আমি যা রিপোর্ট পেলাম এখনই সব মিটিং হলো ইরিগেশনের সাথে, তাতে জলটা এখন কিছুটা কমেছে, ওরা বাঁধ রিপেয়ারিং এ ঝাঁপিয়ে পড়ে। জল ছাড়া নিয়ে আজকে সেচ মন্ত্রী বিধানসভায় বিবৃতি দিলেন। মানস ভূঁইয়া বললেন, ডিভিসি যখন সর্বনাশ করছে তখন বিরোধী দল মানুষের পক্ষে কথা বলল না, কিন্তু যেভাবে তেড়ে এলো সেটা দুর্ভাগ্যজনক, এমন আচরণ আগে দেখিনি। মানস ভূঁইয়া সেচ মন্ত্রী। মুখ্যমন্ত্রী রাত দিন খোঁজ রাখছেন, টিম করে দিয়েছেন, মিনিটে মিনিটে খোঁজ নিচ্ছেন। মানস ভূঁইয়া আজকে এই বিবৃতি বিধানসভায় দিলেন আর বিরোধী দল কাগজ ছিঁড়ছে।